এই গ্রামে প্রবেশ করলেই নিমেষে হারিয়ে যাবেন ছবির জগতে। যেদিকেই তাকাবেন সেই দিকেই রঙের ছোঁয়া। স্বপ্নের দেশে হারিয়ে যাবেন আপনি। পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে এমন সুন্দর একটি গ্রাম, যেই গ্রামে প্রবেশ করলে নিমেষে হারিয়ে যাবেন ছবির জগতে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ ব্লক পিংলার নয়াগ্রাম বিখ্যাত পটশিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত। এই গ্রামেই বসবাস শতাধিক শিল্পীদের, যারা চিত্রকর বা পটুয়া হিসেবে পরিচিত। প্রতিদিন নানা সামাজিক ধর্মীয় ছবি যেমন কাগজের ওপর ফুটিয়ে তোলেন চিত্রকর বা পটশিল্পীরা, তেমনি নিজেদের বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে একাধিক নিত্য নতুন ছবি ফুটিয়ে তুলেছেন তারা। গোটা গ্রামকে সাজিয়েছেন ছবির গ্রাম হিসেবে। গ্রামের প্রতিটা বাড়িতে এক দুজন করে শিল্পী নিরন্তর যেমন সাদা কাগজে ফুটিয়ে তোলেন বিভিন্ন বাস্তববাদী চিত্র, এমনকি পৌরাণিক চিত্রকে তেমনি বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন নানান ছবি। এমন ছবির গ্রাম দেখতে আপনাকে যেতে হবে না পুরুলিয়া কিংবা বাঁকুড়া বা অন্য কোনো জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে আপনার স্বপ্নের ছবির গ্রাম, যা দেখে আপনি নস্টালজিক হয়ে পড়বেন। মুগ্ধতায় হারিয়ে যাবেন গোটা একটা দিন। সারা গ্রাম ঘুরে দেখলে নিমিষেই আপনার মন ভালো হয়ে যাবে। এছাড়াও শিল্পীদের হাতে লাইভ ছবি আঁকা দেখলে আপনি চমকে যাবেন। স্বাভাবিকভাবে যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, নিত্য নতুন ধরনের ছবি তুলতে পছন্দ করেন, তারা অবশ্যই ঘুরে দেখবেন পিংলার পটগ্রাম বা নয়াগ্রাম। পিংলার নয়া এলাকায় বসবাস পট শিল্পীদের। তাদের হাতে আঁকা পট বিশ্বক্ষেত্রে সমাদৃত। দেশের পাশাপাশি বিদেশেও গিয়েছে পিংলার নয়াগ্রামের পট শিল্পীদের হাতে আঁকা একাধিক পট। ধীরে ধীরে সুখ্যাতি বেড়েছে। গ্রামে প্রতিদিন বহু পর্যটকদের আনাগোনা ঘটে। তবে গোটা গ্রাম যেন সাজানো। কোনো বাড়ির উঠোনে আবার পটশিল্পীরা ছবি আঁকছেন, তা দেখে আপনি মুগ্ধ হবেন। যমুনার জল আনতে বলে কে, সাধের বেলায় যমুনার জল। কাঁচ বেড়া কাঞ্চনপুর, কাঞ্চন বেড়ার মাঝে রাধা কৃষ্ণ দুই অঙ্গ মিলন হয়েছে, সাধের বেলায় যমুনার জল। কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আর কেন এসেছি সেটা তো দু এক কথায় বলা যাবে না। এসেছি একটা হচ্ছে ভালোবাসা থেকে। হ্যাঁ, পটচিত্র শিল্পের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা থেকে এসেছি। আমি হচ্ছে পরিবেশ প্রকৃতি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ সেই। আর আমি মনে করি পটচিত্রটাও হচ্ছে পরিবেশ প্রকৃতি নিয়েই কাজ। একটা পরিবেশ বলতে আমরা যা বুঝি, সেই পরিবেশের নানা গাছপালার ফল, তারপরে পাতা, বীজ থেকে মূল থেকে রং তৈরি করে এই পটচিত্র শিল্পীরা কিভাবে সেই রং দিয়ে ছবি আঁকেন আর সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয়, সেটা আমার জানার আগ্রহ বহুকাল ধরে ছিল। তাদের সাথে কথা বলবো বলে, তাদের কাজ সচক্ষে দেখবো বলে, সেই জন্যই আসা। পিংলার পটচিত্র সারা বিশ্বব্যাপী সমাদৃত এখন। সে জায়গায় আপনারা এসে কি অনুভব করলেন, কেমন লাগলো? হ্যাঁ, সারা বিশ্বের সঙ্গে পিংলা, ওই দিদি বললেন 2008 সাল থেকে বোধহয় ওই banglanatok.com আর কোন কোন এনজিও সব এসেছিলেন, তারপরেই সারা আর কি বিশ্বে আর কি পরিচিতি। হ্যাঁ, এটা খুব দুঃখজনক যে ওই 2004 সালের পরে সারা বিশ্বে পরিচিতি। আমরা তার আগে কিন্তু আমরা আমাদের বইতে পড়েছি, কত ছোটবেলা থেকে ইতিহাস বইতে পড়েছি, কোথায় কোন হচ্ছে আলতামিরার গুহায় কোন চিত্রকর সে ওই ছবি এঁকে গেছেন। আমরা কিন্তু পিংলার কথা কিন্তু ছোটবেলায় পড়িনি, ছোটবেলায় জানিনি। সেই পিংলার কথাও যে সারা বিশ্ববাসী জানছে, এটা একটা কিন্তু খুব গর্বের বিষয় আমাদের বাংলার জন্য। কোথা থেকে এসেছেন, কি নাম?
আমার নাম হচ্ছে মধুচন্দ্র ভট্টাচার্য, আমি কলকাতা থেকে এসেছি। এসেছি খড়দহ লোকসংস্কৃতি মঞ্চের সঙ্গে আমি যুক্ত। আমরা প্রায় ৩৩ বছর ধরে খড়দায় লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে চর্চা করি এবং সেগুলোকে প্রচার করার চেষ্টা করি। আমরা এই নয়াগ্রাম থেকেই বছর 25 আগে দু দফায় দুজন চিত্রকর গিয়েছিলেন, তারা গানের মাধ্যমে বিভিন্ন কাহিনীগুলোকে তুলে ধরেছিলেন ওখানে। এই মুহূর্তে আমার নাম মনে নেই, কিন্তু নয়াগ্রাম থেকেই গিয়েছিলেন তারা। তা আমি তো আজকে এসে এক কথায় অভিভূত। প্রথম এলাম, এদের কথাবার্তা, এই রূপসোনা যে আমাদের শোনালেন কথাবার্তাগুলো, কিভাবে রং তৈরি করা হয় প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে, গাছগাছরা দিয়ে, সেগুলো চাক্ষুষ দেখালেন। আমি খুব অভিভূত তাদের কথা শুনে। তাদের গানও শুনলাম আমি, আর তাদের কথা শুনলাম। আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম পরিবেশ বান্ধব মঞ্চ থেকে। ব্যারাকপুরে একটা পরিবেশ মেলা হচ্ছে, সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গেলাম। পরবর্তীকালে আবার আসার ইচ্ছা রইল। এদের যে কার্যকলাপ, এদের যে হাতের কলা যে রয়েছে, কেমন লাগে আপনাদের? মানে ভীষণ ভালো লাগে। আমি তো বলবো যে বাংলা তথা ভারতের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাকে এরা ধরে রেখেছেন বংশ পরম্পরায়। এটা খুব কঠিন কাজ। মানে এক সময় আমি রূপসোনার মুখ থেকে শুনলাম যে তারা মানে পেটের তাগিদে তাদের জীবিকাকে ত্যাগ করেছিল, এই জায়গাটাকে ত্যাগ করেছিল, মানে এই আঁকার জায়গাটাকে। কিন্তু পরবর্তীকালে আবার তারা এই জায়গায় ফিরে এসেছে। তা এটা একটা খুব মানে কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ। তার কারণ হচ্ছে যে যা তারা পরিশ্রম করে সেই অনুযায়ী তারা হয়তো মূল্য পায় না। কিভাবে এলেন? এখানে আমরা খড়গপুর এসেছি, খড়গপুর ট্রেনে করে, তারপর ওখান থেকে একটা এখানকারই টাটা সুমো করে এইখানে এসেছি। কেমন লাগলো এক কথায় যদি? ভীষণ ভালো লাগলো, আমি অভিভূত একবার। কি নাম আপনার? দিলীপ কুমার বসাক, বাড়ি? খড়দা থেকে এসেছি।